আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা আপনারা আস্তে আস্তে ভুলে যাচ্ছেন এবং অনেকেই এই বিষয়টা মাথায় রাখেন। একটা জিনিস মাথায় রাখবেন, ভিতরগতভাবে বাংলাদেশ নিয়ে এখন অনেক বড় ষড়যন্ত্র চলছে। আবারও এই ষড়যন্ত্র কারা করছে সেই বিষয়গুলা নিয়েই আজকের এই আলোচনা। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, 5 আগস্ট যে ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান হয়েছে, সেই ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড কে ছিল? এই ডক্টর ইউনূস বিশ্বের কাছে মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত করিয়ে দিয়েছিলেন মাহফুজ আলমকে। পরবর্তী সময় মাহফুজ আলম কিন্তু মাস্টারমাইন্ড হিসেবে আবির্ভূত হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাও কিন্তু তিনি হয়েছে। উপদেষ্টা হওয়ার পর যত ধরনের দুর্নীতি করার সকল কিছুই করেছে এবং তার ভাই মাহবুব আলমও কিন্তু এই মাহফুজ আলমের নাম বিক্রি করে সকল অপকর্ম করেছে। এবং মাহফুজ আলম যে অস্ট্রেলিয়া তার ভাইয়ের মাধ্যমে টাকা পাচার করেছে, সেটারও কিন্তু অনেক নিউজ আমরা দেখতে পেয়েছি। কিন্তু হঠাৎ করে 12ই ফেব্রুয়ারি মামু ভাগ্না নির্বাচন পরবর্তী সময় থেকে মাহফুজ আলম আবার আলোচনার বাইরে চলে গিয়েছে এবং আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছে। এই বিষয়টা কিন্তু অনেকের মাথায় নেই। এখন অনেকের প্রশ্ন হতে পারে, এই মাহফুজ আলম হঠাৎ করে আন্ডারগ্রাউন্ডে কেন চলে গেল? তার মেইন রিজন হচ্ছে মাহফুজ আলম এখন আরেকটা মাস্টার প্ল্যান করছে বিএনপি সরকারকে কিভাবে ফেলে দিয়ে আবার জামাত ইসলামী এবং টোকাই এনসিপি এবং বাংলাদেশ বিরোধী শক্তিকে বাংলাদেশের মধ্যে ক্ষমতায় আনতে। আমেরিকা সম্পূর্ণরূপে মেটিকুলাসলি সেই বিষয়ে অলরেডি মাহফুজ আলম সহ আরো অনেকে আছে, সেই বিষয় নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে। ডিপ স্টেটের মাধ্যমে আবার ডিজাইন শুরু হয়ে গিয়েছে। কারণ অলরেডি বিএনপি সরকার দেশ বিরোধী যে চুক্তি হয়েছে আমেরিকার সাথে, সেই বিষয়টা নিয়ে চাপে আছে। এখন আমেরিকা আরো অনেক কিছু চেয়ে বসেছে বিএনপি সরকারের কাছে। সেন্ট মার্টিনে ঘাঁটি গড়বে এবং করিডোরের ব্যাপার আছে, এই সকল বিষয় কিন্তু বিএনপি সরকারকে চাপ দেওয়া হচ্ছে এই সকল বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমেরিকার সাথে। কিন্তু বিএনপি সরকার অলরেডি একটা চুক্তির ব্যাপার নিয়ে চাপা আছে, এই সকল বিষয় নিয়ে আলোচনা করে সেন্ট মার্টিনের ঘাঁটি এবং করিডোরের ব্যাপারগুলো আমেরিকার সাথে ক্লিয়ারলি আলোচনা করতে পারবে না এবং আমেরিকাকে এই সকল বিষয়গুলো নিয়ে একেবারে ক্লিয়ারেন্সও দিতে পারবে না। আমেরিকাও বুঝতে পেরেছে যে বিএনপির একটা জনপ্রিয়তা আছে, জনগণের দল বিএনপি। বিএনপি চাইলে অনেক কিছু জনগণের ম্যান্ডেটের বাইরে গিয়ে করতে পারবে না, কারণ একটা চুক্তি করে বিএনপি সরকার এত প্রেসারে পড়ে গিয়েছে। তাহলে কি করতে হবে? জনগণের ম্যান্ডেট নেই এমন একটি সরকারকে বাংলাদেশে বসাতে হবে, যাতে করে আমরা যেটাই চাইবো সেটাই ওই সরকার চুক্তি করে আমাদেরকে দিয়ে দিবে, কারণ তার তো ক্ষমতায় থাকতে হবে। সেম আরব দেশগুলোতে যেভাবে আমেরিকা বিভিন্ন শেখদেরকে সাপোর্ট দিয়ে ক্ষমতায় বসিয়ে রেখেছে, তাই আরব দেশগুলো আমেরিকা যা চায় তা দিয়ে দেয়, আমেরিকার কথা মতো উঠে আর বসে। সেম বাংলাদেশটার মধ্যে সেম ক্যাটাগরিতে একটি সরকার বসানোর চেষ্টা করছে। আওয়ামী লীগকে মাইনাস করেছে, এখন বিএনপি কে মাইনাস করতে হবে। অলরেডি বাংলাদেশে বিএনপির উপর জনরোষের সৃষ্টি হয়ে গিয়েছে এবং জামাতের এবং টোকা এনসিপির উত্থানও শুরু হয়ে গিয়েছে। সকল বিষয়গুলা ভিতর থেকে মাস্টারমাইন্ড করছে এই মাহফুজ আলম, তার সাথে আরো অনেকে আছে। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, যারা আন্ডারগ্রাউন্ডে চলে যায় তাদের প্রতি নিউজ মিডিয়া ফোকাসে থাকে না, তারা খুব ইজিলি অনেক কাজ করতে পারে, প্ল্যানিংও সাজাতে পারে, তারা প্যারাতে থাকে না। সেই কাজটা এখন মাহফুজ আলম করছে। কারণ মাহফুজ আলম এত দুর্নীতি করেছে, তার ভাই মাহফুজ আলমের নাম বিক্রি করে বাংলাদেশের মধ্যে অনেক অপকর্ম করেছে। মাহফুজ আলম যে টাকা পাচার করেছে সে সকল বিষয় নিয়ে কোনো আলোচনা নাই। সে হাইডে গিয়ে এখন আবারও জামাত এবং এনসিপি এবং ডক্টর সিন্ডিকেটটাকে আবার ক্ষমতায় আনার জন্য আমেরিকার হয়ে কাজ করছে। এটাই হচ্ছে রিয়েলিটি। আপনারা খবর নিয়ে দেখেন, আমি যেটা বলেছি 100% সেটাই কিন্তু গোট পাকাচ্ছে মাহফুজ আলম সহ এবং আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ সহ। কারণ আমেরিকা যাদের বন্ধু তাদের শত্রুর প্রয়োজন নেই। আমেরিকার কথা হচ্ছে, আমি ঘর সাজাই দিব এবং বাসরও সাজাই দিব। যখন তুমি বাসর ঘরে বাসর করতে যাইবা, তখন
সেই স্বামীকে আমি মেরে ফেলবো, বউ নিয়ে আমি ভাগবো। মানে সে ঘরও সাজাই দিবে, বিয়েও করাই দিবে, কিন্তু বাসর ঘরে স্বামীকে তার বউয়ের সাথে মিলিত হতে দিবে না, বউকে নিয়েই ভাগবে। এই আমেরিকার নীতি হচ্ছে এই টাইপসের। সেম এই বিএনপি কে লোক দেখিয়েছে, তোমরা ক্ষমতায় আসবা, ডক্টর চুক্তি করছে, তোমরা সেখানে সম্মতি দাও যাতে চুক্তিটা হয়ে যায়। বিএনপি ক্ষমতার লোভে এই দেশ বিরোধী চুক্তিতে সম্মতি দিয়েছে, ডক্টর চুক্তি করে ফেলেছে এবং বিএনপি ক্ষমতায় বসে গিয়েছে। এখন সকল দায়ভার ডক্টর ইউনূসের একার পক্ষে পড়বে না, কারণ বিএনপিরও সম্মতি ছিল, জামাতেরও সম্মতি ছিল। কারণ বিএনপি জনগণের কাছে প্রেসারে পড়ে যাবে, কারণ বিএনপি এখন ক্ষমতায় আছে। কারণ বিএনপি চাইলে যে কোনো মুহূর্তে রিভিউ করে এই চুক্তি বাতিল করে দিতে পারে। এখন বিএনপি প্রেসারের কারণে এই চুক্তি বাতিলও করতে পারবে না। তার মানে বিএনপিকে একদিক দিয়ে প্রেসারে ফেলে দিয়েছে আমেরিকা। এখন মোটামুটি বাসরঘর সাজানো শেষ, বাসরঘরে জামাই ঢুকে গিয়েছে, মানে বিএনপি। এখন আর বিএনপির দরকার নেই আমেরিকা, এখন বাংলাদেশটাই আমেরিকার সম্পূর্ণ দরকার। বিএনপিকে এখন সাইডে ফেলে দিবে, সিস্টেমেটিক ভাবে বরে নিয়ে এই আমেরিকা পালাবে। বউটা হচ্ছে এই বাংলাদেশ, এই সেন্ট মার্টিনের ঘাঁটি, এই করিডোর, এই দেশ বিরোধী চুক্তি, এই সকল কিছু। এই বউটা নিয়ে ভাগার জন্য কাকে প্রয়োজন? জামাত ইসলামের মতো দুর্বল একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানো প্রয়োজন। এই বিষয়টা অনেক আগে থেকে আমেরিকা করতে যাচ্ছে, কিন্তু ভারতের কূটনীতি খেলার কাছে বারবার পরাস্ত হচ্ছে, পারে নাই। 111 টাইমও সেম কাজ করতে চেয়েছিল, -2 ফর্মুলা, তখনই কিন্তু করতে পারে নাই। ডক্টর ইউনূসকে দিয়ে একটি সরকার গঠন করতে চেয়েছিল, ডক্টর ইউনূস দুর্বল ছিল রাজনীতিতে, তখনও পারে না। কিন্তু এখন এই সুযোগ মিস করতে চাচ্ছে না আমেরিকা। মাহফুজ আলম টাইপসের এই সকল কিছু গুপ্ত যারা আছে রাজনীতি করে, তাদেরকে দিয়ে আর একটি মেটিকুলাস ডিজাইন সাজিয়ে বিএনপি পতন করে যে কোনো ওয়েতে এই জামাত, এনসিপি, ডক্টর ইউনূস সিন্ডিকেটের আরেকটা সরকারকে বসিয়ে দিবে। এটা হচ্ছে আমেরিকা এবং মাহফুজ আলম টাইপসের যারা আছে তাদের মেইন প্ল্যান। অন্য দিক দিয়ে ভারতের প্ল্যান হচ্ছে, বিএনপি অলরেডি কোণঠাসা অবস্থায় আছে, জনরোষও পড়ে গিয়েছে, অর্থনৈতিকভাবে বাংলাদেশ দুর্বল, অলরেডি বাংলাদেশে বিদ্যুৎ খাতে অনেক অবস্থা খারাপ, বাংলাদেশে গ্যাস খাতে অবস্থা খারাপ, বাংলাদেশে আপনার জ্বালানি তেলের অবস্থা খারাপ। সকল দিক থেকে বাংলাদেশ খুবই দুর্ভিক্ষের অবস্থায় পড়ে যেতে পারে। এই সকল বিষয়টাকে ক্যাশ করে, জনরোষকে ক্যাশ করে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরানো এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো। আমেরিকার এজেন্ডা একটা, ভারতের এজেন্ডা একটা। ভারতের এজেন্ডার সাথে আওয়ামী লীগ অ্যাটাচড, আর আমেরিকা পাকিস্তানের এজেন্ডার সাথে জামাত, এনসিপি, টোকাইডা অ্যাটাচড। আর বিএনপি পড়ে গিয়েছে ফাটা বাঁশের চিপায়, কতক্ষণ আমেরিকা, কতক্ষণ ভারত। কারণ বিএনপি তো 20 বছর ক্ষমতার বাইরে, কথা বুঝেন নাই। আর এদিক দিয়ে পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার চাপে করে দিয়েছে আবার খলিলুল সাহেবকে। খলিলুল সাহেব হচ্ছে আমেরিকার পাফেট, আমেরিকা যা বলে তাতে হ্যাঁ বলে, কারণ সে আমেরিকার নাগরিক। আগে আমেরিকার স্বার্থটাকে খলিলুলের আগে দেখতে হবে, কারণ যারা আমেরিকার নাগরিক তারা প্রথমেই তারা শপথ গ্রহণ করে যে আমি আমার যে দেশের নাগরিকত্ব অর্জন করছি সে দেশের স্বার্থটাকে আমার আগে দেখতে হবে, আমেরিকার নাগরিকত্ব আগে, সেই বিষয়টা তারা শপথ নিতে হয়, সেটা তো শপথ নেওয়া আছে। সো এই খলিলুল সাহেব বাংলাদেশের স্বার্থ দেখছে না, আমেরিকার স্বার্থ দেখছে। ত্রিমুখী ভাবে জায়গায় আছে খাস বাংলায় এই বিএনপি, রান টান সব সিরে ফিরে যাবে এই বিএনপি। কথা বুঝেন না? বিএনপি মনে করতেছে 20 বছর ক্ষমতায় থাকবে, জামাতাও আমাদের সাথে সমঝোতা করে আছে, আওয়ামী লীগ ফিরে আসলে সবাই একত্রিত হয়ে আওয়ামী লীগকে ঠেকাবো। আরে বেটা, বিএনপি তো নিজেরা এখন ফাটাবাসের চিপে পড়ে আছে। জামাত সুযোগ পেলে আওয়ামী লীগকে তো তোমাদেরকে দিয়ে কুপকাত করাইছে, তোমাদেরকে কুপকাত করা এই জামাতি ক্ষমতায় বসার জন্য বসে আছে। জামাত হচ্ছে মোনাফেক রে ভাই, জামাত ক্ষমতার সাথে সবসময় থাকতে পছন্দ করে। জামাত কারো না, জামাত তো বাধ্য হয়ে তোমাদের লুঙ্গির তলা থাকে, আওয়ামী লীগের মারি খাবে যে, আর তোমরাও বাধ্য হয়ে জামাতকে তোমাদের লুঙ্গির তলা রাখো। কেন রাখো? তার মেইন রিজন হচ্ছে 4-5% যদি ভোট পায়, তাহলে হয়তো আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে, তাহলে জামাত আমাদের সাথে জোট থাকলে আমরা কোনোভাবে হলো ক্ষমতায় চলে আসতে পারবো। আর জামাত যদি আলাদা নির্বাচন করে, আমরা আলাদা করি, আওয়ামী লীগের সাথে জীবনে বিএনপি জিতবে না এবং ক্ষমতায় আসবে না। সেই কারণে জামাতকে বাধ্য হয়ে জোটবদ্ধ হিসেবে রাখতে হয় এই বিএনপি। এটাই হচ্ছে বাস্তবতা। সো খেলা যে চলছে কোন লেভেলে, কার পাশা কার টেবিলে, এটা বলা যাচ্ছে না, কারণ এক এক দেশ এক এক ভাবে খেলছে, এক এক দেশ এক এক মানুষ নিয়ে মেটিকুলাস ডিজাইন সাজাচ্ছে। এখনো মাহফুজ আলম নতুন করে আরেকটা মেটিকুলাস ডিজাইনের অংশ হয়ে গিয়েছে, বাংলাদেশে আরেকটা নতুন মেটিকুলাস ডিজাইন চলছে। বাংলাদেশের মানুষকে গুমরা করে রাখা হয়েছে,
অন্য বিষয় নিয়ে। এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। আশা করছি আমি এই আলোচনায় আপনাদেরকে সকল কিছু ক্লিয়ারলি বোঝাতে সক্ষম হয়েছি। তবুও কোনো কনফিউশন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে নক করবেন বা ভিডিওর কমেন্ট বক্স আছে, এখানে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে ব্যাপারগুলো আরো ক্লিয়ারলি বুঝিয়ে দিই। ধন্যবাদ সকল।